পুকুরে স্নান করতে নেমে তলিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক যুবকের। হুগলির আরামবাগের বলরামপুর সংলগ্ন এলাকায় একটি পুকুরে স্নান করতে নেমে অসাবধানতাবশত জলে তলিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক যুবকের। এই ঘটনায় শুক্রবার দুপুর থেকে সন্ধে পর্যন্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে মৃত যুবকের নাম রাজীব দত্ত, বয়স মাত্র 25, বাড়ি গোঘাটি সেলামপুর গ্রামে। উল্লেখ্য, ওই এলাকায় মৃত যুবক একটি মিলের শেড তৈরির কাজ করতে এসেছিলেন। এরপর এদিন দুপুরে রাজীব এবং শীতল পান দুজনেই স্নান করতে নামেন। এরপর শীতল বাবু স্নান করে উঠে পড়লেও রাজীব কিন্তু উঠতে পারেনি, তিনি জলে তলিয়ে যান। এরপরই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ। পুলিশি তৎপরতায় পুকুরে জাল নামিয়ে উদ্ধার করা হয় রাজীব দত্তের দেহ। দ্রুত আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় গোটা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনাটি প্রসঙ্গে কে কি জানাচ্ছেন তাদের মুখ থেকেই শুনে নেব বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। মাঝখানে ভালো জল কাটানা পুকুর তো কত বছর আগে কাটানো হয়েছিল মোটামুটি? কাটানো হয়েছিল এই পুকুরটা কত বছর আগে কাটানো হয়েছিল? এমনি ঘটনাটা কি ঘটেছে, কি শুনলেন আপনারা? আমরা যেটা শুনতে পাচ্ছি, ওইখানে বসে মদ খাচ্ছিল দুইজন, ওরা যে দুজন ছিল ওখানে বসে মদ খেয়েছে। মদ খেয়ে ওইখানে একজন বসিয়েছিল আর একজন চান করতে নেবে ওইটা দিয়ে ওইখান পর্যন্ত গেছে। এই ঘাট থেকে হ্যাঁ, আর ওইখান থেকে আর যেতে পারে না, ওখানে ডুব গেলেছে। ও বুঝতে পেরেছে ও সাঁতারছে, সাঁতারে চলে যাবে, কিন্তু সাঁতারে যাওয়ার আগে ওইখানে যে ডুবেছে আর ওঠেনি। তখন কিন্তু এখানে যখন একটুখানি চেঁচামেচি হয়েছে তখন এখানে লোক জুড়ে গেছে। কি স্থানীয় ছেলে? না না না, বাড়ি বদনগঞ্জ। বাবানারায়ণ রাইস মিলে ছাউনি মিস্ত্রি কাজ করতে এসছে। নতুন একবারে এখানে? হ্যাঁ হ্যাঁ, এখানে নতুন। বয়স হালকা 20-22 বছর, 25 বছর বয়স, 20-22-25 বছরের মধ্যে চলে। এই জায়গাটা কি নাম পড়ছে? এখানটা বলরামপুর। এই পুকুরটার নাম কি? পুকুরটার নাম, এই পুকুরটার কি নাম রে? ঘোষপুকুর। হ্যাঁ, পাওয়া যাবে জল, জাল না মানে পাওয়া যাবে জাল দিয়ে, কিন্তু বাট বেঁচে আছে বলে মনে হয় না। বেঁচে আবার থাকে না? বেঁচে থাকে। প্রায় কতক্ষণ হলো এটা? হয়ে গেল ঘন্টা 2-2.5 হয়ে যাবে। মোটামুটি হয়েছে ঘন্টা 2-2.5 হয়ে গেছে মোটামুটি। মানে এই যে এর সঙ্গে যিনি ছিলেন সেই কি ডেকেছে না এলাকা পেছনে যাচ্ছে তাকে অন্যজনকে ডেকেছে, তারা এসে দেখতে, তৎক্ষণকে আর এসে দেখতে পায়নি তাদেরকে যে ডুবে গেছে। ও বলছে নাকি তারা ওইখানে পর্যন্ত যে আর উঠতে পারেনি, ও একমাত্র যে বলেছে। তারপর 3-4 জন এসেছিল খুঁজতে, তারা পায়নি। তারপর থেকে এরকম বলছে পাওয়া যায়নি আর ওঠেনি, সেই যে ডুবেছে আর উঠে আসেনি এখনো পর্যন্ত, পাওয়া যায়নি। তখন তার অবস্থা খুব খেলো, মানে মদটা এমন খেয়ে ফেলেছে, টোটালি হচ্ছে নেশাকে নেমেছিল। ও ভেবেছিল এইখান থেকে ওই সিঁড়ি পর্যন্ত যাবে, বাট যেতে পারেনি, নেশা চক্করে তলিয়ে গেছে। ব্যাস, তখন সে নিজে আর বেসামাল হয়ে গেছে, আর উঠতে পারেনি। আপনার নাম? আমার নাম গৌরাঙ্গ চন্দ্র। বাড়ি হচ্ছে পূর্ব কৃষ্ণপুর, হরিণছড়া। মিলেই আমি আমি তবু তাকে ওখান থেকে হাসছি, কিরে তুই মাটি পেয়ে গেছি? বলে হ্যাঁ, আমি ডুবে চলে যাবো। সেই যে ডুবলো আর আমি তাকে পাচ্ছি না। কোথাও এলাকায় জল থেকে উঠেনি, তো এলাকায় কোথায় পড়ে থাকবে? জলটা থেকে কোথাও উঠেনি, সে পুকুরটার মধ্যে তো আমি আছি, ওকে তো দেখছি আমি। বলরামপুর কি নারুগোপাল হোটেল, বলরামপুরে নারুগোপাল হোটেল। না না, এই পুলিশ টুলিশ আসছে, ওরা জালের ব্যবস্থা করছে, এরপর টানা হবে। আমি সেইখানেই আছি। দাদা, আপনার সঙ্গে জল নেমেছিল? কি হয়েছিল ঘটনাটা? আমার চান করা হয়ে গেছে, ও তারপরে নেমেছে, আমাকে গালাগাল দিয়ে ও নেমেছে। নামার পরে বলে আমি চলে যাবো। আমি বলি তুই চলে যাবি? বলে হ্যাঁ চলে যাবো। বলে সাঁতুর কেটে কেটে এসে একবার ডুবেছে, খানিকটা উঠে চলে এলো, ফের যে আবার ডুবলো আর ওঠেনি। কোথায় বাড়ি? বাড়ি হচ্ছে সেলামপুর। আপনার কোথায় বাড়ি? আমারও সেলামপুর। কি করতে এসেছিলেন এখানে? এখানে আমরা লেবারের কাজে আসছেন বলতে ওই শেড তৈরি করি। কতদিন এসছেন এখানে? এখানে ওরা আসছে আজকে 3-4 মাস, আমি এসছি এখানে 8 দিন। এখানে চান করতে আসেন আপনারা? না, এখানে প্রথম নয়, এখানে চান করতে আসছি 3 দিন।
তাও প্রত্যেকদিন পরপর নয়, মালিক যাও বারণ করেছিল আর চান করতে এসেনি, আবার আজকে চান করতে আসছে না। সাঁতার জানেন আপনারা? হ্যাঁ হ্যাঁ সাঁতার জানেন? হ্যাঁ, ও তো বললো জানি আর আমরাও জানি। চান করতে আসার আগে নামার আগে মানে কি করছিলেন আপনারা? আমি চান করে উঠে গেছি, আমি চান করে উঠে ওখানে বসে আছি, ও চান করতে নামছে, ও সাবান মাখে, ওর দেরি হবে বলে আমি সাবানটাও কাটতে দিইনি। আমি বলি তুই তেলটা মাখ, তেল মাখলো, তেল মেখে ঘাটে নামলো, আমি বললাম তাড়াতাড়ি উঠে আয়। আর বললো আমি একটু কি নাম সাঁতার জানেন? নাম কি জানেন? নাম? হ্যাঁ রাজেশ, কি রাজেশ? টাইটেল জানেন? রাজীব দত্ত, কত বয়স হবে? 25 বছর বয়স। আপনি কে হন? আমি ওর কাকা সম্পর্কে হয়। কি নাম আপনার? আমার নাম শীতল পান। এখন আপাতত এবার পুলিশ এসছে, আর কি করে খুঁজবে হয়। কজন এসেছিল? দুজন। কত বয়স হবে বা এরকম কিছু? 25-26 বছর বয়স। কোথা থেকে কাজে এসেছিল? বদনগঞ্জ। আর এই পুকুরে কি দুজনই চান করতে এসেছিল? হ্যাঁ, দুজনে চান করে, আদার্স লোক চান করছিল, এই ঘাটে থাকে না, অন্য ঘাটে ছিল। আচ্ছা, তারা কি করে, মেয়েরা ছিল, আর এখন আদালত ছেলেরা থাকে। কটা নাগাদ ঘটনাটা ঘটে? ওই 3টে এরকম হবে, 3:10-15 এরকম। নাম পরিচয় কিছু পাওয়া গেছে? না, নাম সেরকম না, পাওয়া যায় না, ওরাই বলতে পারে। ঘটনাস্থলে পুলিশ এসেছে? হ্যাঁ, পুলিশ এসেছে। উদ্ধার কাজের জন্য কিছু? না, এখনো কিছু আসে না, শুধু পুলিশই এসছে দেখবে। এই জায়গাটা কোথায়? এটা বলরামপুর। আপনার পরিচয়? পলাশ মালিক। কি করতে এসেছিল? বাবা নানা মিলেতে রঙের কাজ করতে এসেছিল, এসে ওই লাইতে নেমেছে, নেমে ব্যাস। কতজন চান করতে এসেছিল? আর তো আশপাশে পুকুর পাড়া আছে, মেয়েরা চান ফান করছিল, সব করছিল, তারা দেখেছে, তারাই বলছে। জলে নেমে আর উঠেনি, তাই তো? জলে নেমে। নাম পরিচয় কিছু পাওয়া গেছে? এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে চরকডাঙ্গা। চরকডাঙ্গা, বলরামপুর, তাই তো? হ্যাঁ, বলরামপুর। ওই পুকুরটার নাম এটা তো ঘোষ পুকুর বলে। আপনার নাম? আমার নাম স্বপন বাগ। এবার পুজোয় জনতা জনার্দন নিজের পদযুগলকে ভরিয়ে তুলুন নতুন সৌন্দর্যে। ভাবছেন কোথায় যাবেন? তাহলে দেরি না করে আজ চলে আসুন জনতা শু হাউসে। কামারপুকুরে এই সর্বপ্রথম এসি শোরুম জনতা শু হাউস আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন নামি দামি কোম্পানির হাই ফ্যাশনের সমস্ত রকম জুতার সম্ভার, একদম আপনার সাধ্যের মধ্যে। কামারপুকুর চটি, বেঙ্গাই রোড ধরে 30 সেকেন্ডের হাঁটা পথে পৌঁছে যান সিরাজ আলীর জুতার দোকানে। শনি মন্দির সন্নিকটে জনতা শু হাউস, প্রোপ্রাইটার সিরাজ আলী। ফোন নম্বর 9732156840।